এবারে চোখ রাখছি একটু ভিন্ন ধর্মী খবরে। 51তম বর্ষে রতনপুর উদয়ন সংঘের জগদ্ধাত্রী পুজো জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুজোর উদ্বোধন করেন আজপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দেবপ্রিয়ানন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এবং জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এবং স্টার জলসা খ্যাত পূজারিণী ঘোষ এবং অভিনেতা সোহেল দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং ক্লাব সদস্য ও হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না। এছাড়াও সিঙ্গুর এবং হরিপাল বিধানসভার অঞ্চল সভাপতি ছিলেন, সাথে সহসভাপতি সহ একাধিক জনপ্রতিনিধি তারাও ছিলেন। নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং এই বছর 51তম বর্ষে রতনপুর উদয়ন সংঘের জগদ্ধাত্রী পুজো একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুজোর উদ্বোধন করতে দেখা গেল রামকৃষ্ণ মঠের যিনি অধ্যক্ষ রয়েছেন স্বামী দেবপ্রিয়ানন্দ। অনুষ্ঠানে একেবারেই বলা বাহুল্য যে চাঁদের হাট, কারণ সেখানে একাধিক অভিনেত্রী ছিলেন এবং অভিনেতা ছিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এবং স্টার জলসা খ্যাত পূজারিণী ঘোষ এবং অভিনেতা সোহেল দত্ত। আপনারা সবাই হয়তো তাদেরকে চেনেন। সেই সিরিয়াল স্টার জলসা খ্যাত পূজারিণী ঘোষ এবং সোহেল দত্ত ছিলেন সেখানে এবং উদ্বোধনে তারা উপস্থিত থেকে তারা নিজেদের মত প্রকাশ করলেন এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও ছিলেন ক্লাব সদস্য রত্নপ্রিয়া। আমরা একই সঙ্গে কেমন লাগছে সিঙ্গুরে এসে? ভালো লাগছে। আমি অনেক বছর চন্দ্রনগরে কাটিয়েছি, কারণ আমার বাড়ি ওখানে। তারপর সূত্রে আসি, তবে থাকা হয় না। ছোটবেলাটায় ভালো দেখে বড় হওয়া আর জগদ্ধাত্রী মানি একটা অন্য ইমোশন কাজ করে, যেটা হয়তো চন্দ্রনগরের বাসীদের জন্য খুব একটা কলকাতার মতো ব্যাপার। যেভাবে দুর্গাপুজোটা হয়, চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোটা ওইভাবেই সেলিব্রেট করা হয়। ভীষণ ভালো লাগছে। সিঙ্গুরে সবরকম দেখছি একই আলোর পরিবর্তন, ভীষণ ভালো লাগছে। আজকে নতুন করে একটা পুজোর উদ্বোধন করতে এলেন, সেই বিষয়ে সিঙ্গুরের বা সিঙ্গুরবাসীকে কি বলে বার্তা দেবেন? এটাই বলবো, উদ্বোধন করতে শুধু একটা ছুটে গেলাম, এত সুন্দর একটা মণ্ডপ হয়েছে, মণ্ডপসজ্জা অসাধারণ এবং মাকেও দেখতে অপূর্ব লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি তো বলবো যারা সিঙ্গুরবাসী আছেন তারা অবশ্যই এই মণ্ডপে আসুন, এসে প্রতিমা দর্শন করুন এবং আপনারা ভীষণ ভালো করে পুজো কাটান, খুব ভালো কাটান। নারী শক্তির কি মানে কোনো শক্তির উদ্বোধন হবে বলে মনে হচ্ছে? নারী শক্তি যেখানে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, আজকে জগদ্ধাত্রী মা বাংলায় এসে পুজোর একটা আলো প্রাপক দিয়ে হয়েছে, সেই দিক থেকে কি ভাবছেন আপনি একজন মহিলা হিসেবে? আজকে রতনপুর উদয় সংঘের 51তম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আজকে শুভ উদ্বোধন হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন আজপুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামীজি দেবপ্রিয় মহারাজ নন্দজি এবং উপস্থিত ছিলেন সোহেল এবং রত্নপ্রিয়া, যারা টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী অভিনেতা, এবং সিঙ্গুরের যত আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহ জনপ্রতিনিধিরা সিঙ্গুর হরিপাল বিস্তীর্ণ এলাকা থেকে সকলেই উপস্থিত ছিলেন এবং প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত সাড়ম্বরে আমাদের এই পূজা সংগঠিত করা হয়েছে। এবারের পূজার থিম ভারতনাট্যম, তার কারণ অবলুপ্তপ্রায় ভারতনাট্যমকে তুলে ধরা, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আরও বেশি আকৃষ্ট করাই হচ্ছে এই পূজার মুখ্য উদ্দেশ্য। আর জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সকলকে ভালো রাখেন,